কখনোই ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য রূপে সেটি আবার ঠিকই ফিরে আসে আমাদের জীবনে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। মেধাবী তো সেই যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। সাফল্যের কোনো রহস্য নেই, এটি কঠোর পরিশ্রম ও ব্যর্থতা থেকে শেখার ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যেটি একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। শুধু সামনের দিকে এগিয়ে যাও। কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তাই করতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটি আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে মারা যান তবে সেটি আপনার দোষ। যদি লোকেরা জানতো আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুরন্ত বলে মনে হবে না। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার নতুন করে শুরু করতে হবে। আপনি যদি চান তা আপনি পেতে পারেন। আপনি যদি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করতে থাকেন, আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করুন। তারপর যখন আপনি আরো ভালো জানেন তখন আরো ভালো করার চেষ্টা করুন। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রমের শেখা, ত্যাগ ও সর্বোপরি আপনি যা করেছেন বা করতে গিয়ে শিখেছেন তার প্রতি ভালোবাসা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। সৃষ্টিকর্তা কোকিলকে কণ্ঠ দিয়েছেন, কিন্তু তার কাছ থেকে রূপ কেড়ে নিয়েছেন। রূপ দিয়েছেন ময়ূরকে, কিন্তু তার কাছ থেকে ইচ্ছে কেড়ে নিয়েছেন। ইচ্ছে দিয়েছেন মানুষকে, কিন্তু তার কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। সন্তুষ্টি দিয়েছেন সাধুকে, কিন্তু তার কাছ থেকে সংসার কেড়ে নিয়েছেন। সুতরাং এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়। পরিপূর্ণ হওয়ার জন্য নিজেকে যথাসাধ্য চেষ্টা করে নিজের জীবনকে পরিপূর্ণ